আচ্ছা, যেখানে এখানে যে কজন লোক আছে এই মসজিদে বসলে কি ভরে যেত? মসজিদে বসলে আরামও ভালো হইতো, শীতও কম লাগতো, পরিমাণ যা আছে মসজিদে জায়গা হইতো। এত কষ্ট করা হয়েছে, এত আয়োজন, এত সময় ব্যয় করা হয়েছে, পয়সা ব্যয় করা হয়েছে, এটা না করেও চলতে পারতাম কিন্তু আমরা, তাই না? কিন্তু আমরা লৌকিকতা, এটা করণ লাগবো, ধ্যান লাগবে, বিরাট কিছু হইতেছে, হাকিকতে নাই। দিনই কথা মসজিদে বসেও শোনা যায়, মাঠে বসেও শোনা যায়। মাঠে আয়োজন কেন করা হয়? অনেক বড় আশায় অনেক লোক আসবে, মসজিদের জায়গা হবে না, তাই বাস্তব হলো যা উপস্থিত আছে মসজিদ ভরতো না, এতে আরো খালি থাকতো, তাই না? এই জন্য এই মাহফিল এই কৈফিয়ত না হয়ে মসজিদ ভিত্তিক হইলে সুন্দর, আরাম পাবে শীতের মধ্যে, পাক জায়গা, দিল থাকবে আল্লাহমুখী। আচ্ছা, মাশাআল্লাহ, আগামীতে খেয়াল রাখবো, যাদের হাতে মোবাইল আছে কেউ ফটো করবো না, ফটো করা নিষেধ। কথা রেকর্ড করবো কিন্তু ফটো তুলবো না কেউ। গুনাহের কাজ আমার দ্বারা না হয়, আমি গুনাহ করার জন্য আসিনি, নেকি হাসিল করার জন্য আসছি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। বাবা বসো বসো, জন মানুষ গায়ে কোনো শীতের কাপড় নেই, রক্ত গরম কত দেখছো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. صدق الله، آمنت بالله. বাইতুন নূর জামে মসজিদ, পৌরসভা ২ নং ওয়ার্ড, ফুলবাড়িয়া উত্তরপাড়া, ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলন, যেখানে অনেক বড় উলামায়ে কেরামের দাওয়াত আছে। একটু আগেই মুফতি সাহেব বয়ান করছেন, এর আগে কয়েকজন বয়ান করছেন, এবং মুফতি আব্দুল হালিম সাহেব সামনে আছেন, এসেও গেছেন, যারা বয়ান করবেন। আল্লাহ তাআলা সকলের বয়ানকে কবুল করেন, আমাদের পাথেয় বানায় দেন। সভাপতি হিসেবে গুনাহগারের নাম লেখা আছে মোহাম্মদ সাইদ নূর, মানিকগঞ্জ। আমি সভাপতির যোগ্য না, আপনারা হোসনে জন বা সুধারণা বশবর্তী হয়ে আমাকে এই পদ দিছেন। আপনাদের এই হোসনে জন বা সুধারণা আল্লাহ তাআলা কবুল করেন, আমার অযোগ্যতাকে দূর করার যোগ্যতা পয়দা করে দেন। কোরআনে কারীমের সূরা নিসার একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতটি সামনে রেখে মুখতাসার কয়েকটি কথা বলার ইচ্ছা করতেছি, যদি আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আপনারা দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন, যে কথায় আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। বলেন আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো আপনাদের দোয়া, আমি বলবো আমিন আমিন আল্লাহুম্মা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য একটা মহা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? সেটা হলো আল্লাহ তাআলা
আমাদেরকে জান্নাতবাসী বানাবেন। আমাদেরকে বলতে কাদেরকে? মানুষ হিসাবে যারা আছে তাদেরকে না, সব মানুষকে না, সব আদম সন্তানকে না, বরং আদম সন্তানের মধ্য থেকে যারা ঈমান সহি করে, যাদের ঈমান খাঁটি, যারা প্রকৃত মুমিন এবং তার সাথে এই পুরা জীবনটা সাজায় নেক আমলের দ্বারা, নেক আমল করতে থাকে। সে যদি পুরুষ হয় তবুও, নারী হয় তবুও, নারী পুরুষ যেই নেক আমল করুক খাঁটি ঈমানের সাথে, এমন নারী পুরুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত কি? বেহেশত। বেহেশত কি? চির সুখের জায়গা, যেই সুখের পরে কখনো দুঃখ আসবে না। সুখী যুগ যেখানে থাকবে। দুনিয়ার যত সুখ আছে এই সুখের পিছনে দুঃখও আছে, একই সাথে দুইটা হয়। যত দুঃখ দুনিয়াতে আছে সেখানে সুখও আছে। আয় ছেলেরা যাও, বল খেলার জায়গা, যাও এদিকে। দুনিয়ার যত সুখের জায়গা সব সুখের মধ্যে অসুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু ওই সুখের মধ্যে শুধু সুখ আছে, কষ্ট নাই। এই অঞ্চলে মাছের ভর্তা বানায় ছানা, খাইতে মজা লাগে। মাঝে মধ্যে এক আধটা কাটাও কি থাকে না, গলায় ফুটে না, লাগে। মাছ ভাজি করে দিচ্ছে, খাওয়ার জন্য দাওয়াত দেখেছেন, কত মজা। তার মধ্যে কাটা ধরে তুলতেছেন, হঠাৎ একটা ঢুকে পড়ছে, চুপে পড়ছে, এনে লাগে না? সুখের জিনিস ধরছেন, খাইতেও মজা লাগে, গলায়ও কাটা লাগে, হাতেও খোঁচা লাগে। তাহলে সুখের মধ্যে কি দুঃখ আছে? সুন্দর বাড়িঘর করছেন, ফুল বাগান, ঘোরাফেরা করতেছেন, দেখতেছেন কি মজা লাগতেছে, কিন্তু ঘাসের নিয়ে সাপ একটা আছে, ও কাম করে দিছে। দুঃখ আছে কিনা? সুখের মধ্যে ভালো মানুষ বসে পানি পান করতেছে, এক ডুগল দ্বিতীয় ডুগ আটকে গেছে, চোখ মুখ বন্ধ হয়ে শেষ। পানি পান করা তো সুখের জিনিস, আরামের জিনিস। দুঃখ আছে কিনা? এক লোক স্বপ্নে দেখতেছে তার বাড়ির দিকে লাশ আসতেছে। চিন্তা করলো ব্যাপার কি, লাশ তো বাড়ির থেকে বেরিয়ে যায়, গুরুস্থানে যায়, বাড়ি থেকে লাশ আসে, এটা তো মিলল না কিছু, অর্থ বুঝতে পারতেছে না। ভাই কাপড় ঠিক করেন, এই লোক এখন কেন এরকম হলো বুঝতে পারতেছে না। পরের দিন 11টার দিকে দেখতেছে তার বাড়িতে লাশ আসতেছে। তার আপন ছোট ভাই আগের দিন এক বিয়ের বরযাত্রীতে গেছে, সেখানে গিয়ে খুব ইচ্ছা মতো খাইছে, খাওয়ার পরে পেটে সমস্যা হয়েছে, বদহজমি হয়েছে, দাস্ত হয়ে মারাই গেছে। এখন বরযাত্রীর সাথে বউ নিয়ে আসবে তো দূরের কথা, নিজেই লাশ হয়ে মানুষের কাঁধে বাড়িতে ফিরে আসছে। তাহলে গেছিল তো আনন্দের সাথে খাওয়ার জন্য, সুখ করার জন্য, আনন্দ সুখ করছো, কিন্তু ফল কি হয়েছে? সুখ হয়েছে না অসুখ হয়েছে? এর ভাই বোনের, আপনজনের, মাতা পিতার সবার জন্য কষ্টের কারণ হয়েছে। গেছিল তো আনন্দে। তাহলে দুনিয়ার সুখের মধ্যে অসুখ থাকে। একমাত্র জায়গা যেখানে সুখই সুখ, অসুখ বলতে কিছুই নাই, আরামই আরাম, কষ্ট বলতে কিছুই নাই, দুঃখ বলতে কিছুই নাই, সেটা হলো একটাই, জান্নাত, বেহেশত, যা আল্লাহ বানাইছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য। একটাই এমন জায়গা, জান্নাতে গেলে এত দামি দামি ফল খাবে, গলা কখনো আটকাবে না,
পেট ভরে খাবে, কখনো বদহজমি হবে না। পেট ভরে খাবে, কখনো গ্যাস আসবে না, বরং ঢেক দিবে, খাবার ক্লিয়ার, পেট একদম পরিষ্কার, আবার খাবে, আবার একই অবস্থা। যেখানে জান্নাতে যাবে তো যাবে, কিরকম সুখ আরাম থাকবে, যেখানে সবচেয়ে বড় সুখের বস্তু আল্লাহকে দেখা, তো আল্লাহর দিকে দেখবে, এক নজরে 8 লাখ বছর পার হবে, তবুও মজা শেষ হবে না। দুনিয়ার মজা আছে তো তার মধ্যে শাস্তিও আছে, কিন্তু স্থায়ী না, অস্থায়ী। এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাই। আর জান্নাতের মজা স্থায়ী, আছে তো আছে, এখনো আছে, কালকেও আছে, পরেও থাকবে, তারপরেও থাকবে, আজীবন আছে। ওই মজা শেষ হবে না, চিরস্থায়ী মজা জান্নাতের মধ্যে, চিরস্থায়ী শান্তি আরাম হবে। দুনিয়ার মজার মধ্যে স্থায়ী কিছু নাই, সাময়িক, পূর্বই মজা খতম। দুনিয়ার মধ্যে একজন পরিণত বয়সের নারী পুরুষের জন্য হালাল তরিকা স্বামী স্ত্রীর মিলামেশা সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে মজার, কিন্তু কতক্ষণ, কয় ঘন্টা, তারপরে খতম। কিন্তু আখিরাতে জান্নাতে আল্লাহ পাক যে সমস্ত মুমিনদের, নেককারদেরকে ওই বিবি মিলাবেন, হুর, তাদের সঙ্গে চলবে তো মিলামেশা 1-2 ঘন্টা না, 1-2 ঘন্টা না, তাদের সঙ্গে চলবে শত শত ঘন্টা। কি আনন্দ, কি মজা, কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, কোনো কিচ্ছু নাই। ও ভাই, দুনিয়াতে সামান্য মজা সুখের জন্য ব্যাকুল হয়ে যাই, পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। এই সুখকে সামনে রেখা তরিকা যেটাই গ্রহণ করি, হালাল হারামের তমিজ থাকে না, যা ইচ্ছা তাই করতে থাকি। কি জন্য? সামান্য মজার জন্য। আর স্থায়ী মজা আল্লাহ তোমাকে দিবেন, যার জন্য পথ সোজা। আল্লাহ বলেই দিছেন, সোজা তো এমন সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা প্রতিনিয়ত বান্দা আল্লাহর কাছে কামনাই করে। ওই পথে চললে জান্নাত মিলবে তো মিলবেই। দুনিয়া কোনো কাজ আপনি করতেছেন, একটা উদ্দেশ্য নিয়ে, সফল হইতে পারে, নাও পারে। মাঝপথে এক্সিডেন্ট হইতে পারে, জায়গাতে পৌঁছছেন, পুরস্কার পান নাই, তাও হইতে পারে। কষ্ট করছেন, বিনিময় নাই, তাও হইতে পারে। জান্নাতের মেহনত যে বান্দা বান্দি করবে, সে কখনো নিরাশ হবে না, বঞ্চিত হবে না, সে কখনো বিফল হবে না, তারটা তো মিলবে মিলবে নিশ্চিত। আল্লাহ তাআলা তাকে বঞ্চিত কখনো করবেন না, চলতেই থাকবে। কত না বেওকুফ ওই সমস্ত বান্দা বান্দি, পুরুষ নারী, যারা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ এবং মজার চিন্তা কইরা হারাম পথ অবলম্বন করে, আল্লাহকে নারাজ করে। আরে মিয়া, তুমি যাকে নারাজ করতেছ, সুখের মালিক তো উনি, সুখ তোমার কেমনে দিব? সুখ শান্তি পয়দা করছেন কে? আল্লাহ। সুখ শান্তির সৃষ্টিকর্তা আল্লাহ। আমাকে যিনি সৃষ্টি করছেন, সুখ শান্তিও তিনিই সৃষ্টি করছেন। আমার সুখ দিবেন কে? সৃষ্টি করছেন যিনি, তিনিই দিবেন। আমি যদি মালিককে নারাজ করি, অসন্তুষ্ট করি, তাহলে আমার সুখ তিনি কেন দিবেন? দুনিয়া তো কোনো মালিককে অসন্তুষ্ট করে বেতন পাওয়া যায়, ভাতা পাওয়া যায়, টাকা মিলে। আরে মালিক তো মালিক দূরের কথা, মাতা পিতা তো মালিক আর ছেলের সম্পর্ক এখানে এরকম না। মাতা পিতার সঙ্গে ছেলের সম্পর্কটা এখানেই তো সামান্য বেশকম হইলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবার থেকে আশানুরূপ পাওয়া যায় না, ছেলে এরকম বঞ্চিত হয়ে যায়। যেখানে মালিক সবকিছু, তার সঙ্গে সম্পর্ক ঠিক না থাকলে তো কি হবে? কতই না বুকামি করতেছে আমি, কত না বেওকুফ আমি, যে আমি দুনিয়াতে সামান্য সাময়িক মজার জন্য চিরস্থায়ী জিন্দগির শাস্তি মাথা পেতে নিতেছি। বেওকুফ সীমা আছে। এক লোক বেসরা লোকের হাতে হাত দিয়ে ব্যর্থ হয়েছে, যে তাকে নামাজ থেকে বাধা দেয়, রোজা থেকে বাধা দেয়, নেক আমল থেকে বাধা দেয়। সে বলে উজু করা লাগে না, উজুর উদ্দেশ্য পাক পবিত্র হওয়া। যখন দিল পাক হয়ে যাবে, তখন আর উজু করা লাগবে না, নামাজও পড়া লাগবে না, এই ব্যাখ্যা দেয়। তার কাছে ব্যর্থ হয়ে গেছে, তার সাথে সম্পর্ক রাখে, এখন মসজিদেও যায় না, নামাজও পড়ে না।
যখন দিনদার লোকেরা নেককাররা বোঝায় তখন বলে কি, না ভাই মাথা বেঁচে ফেলাইছি একবার, আর দ্বিতীয়বার বেসন যাইব না, বেচছি তো বেচছি। জাহান্নামে যাইবা যে, জাহান্নামে গেলে যাবো, তাতে কি করার আছে? আর কিসের উপরে তার এইটা, এই কথাটা, এই দৃঢ়তা কিসের উপরে? এতে দুনিয়ার কোনো স্বাদ মজা কোনো কিচ্ছু নাই, আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম থাকবে। এরপরেও তার এই চিন্তা, এই পাক্কা ইরাদা, বুঝতেছে না যে আমি কি করতেছি, কোনটা ছাড়তেছি, কোনটা হারাইতেছি। ফরিদপুরে একটা জায়গা আছে, একটা মোড়, তার নাম হইল কি পাইলাম মোড়। কি পাইলাম মানে পাইলাম না কিছু প্রশ্ন, ওই মোড়টার নাম কি পাইলাম মোড়। আবার চিন্তা করা দরকার ছিল, আমি যে অন্যায় পথে চলতেছি, গুনাহ করতেছি সাময়িক কোন স্বার্থে, তো বিনিময়ে আমি কি পাইলাম? পাইলাম তো জাহান্নাম পাইলাম। ও ভাই, আল্লাহ তোমাকে জাহান্নামের জন্য পয়দা করেন নাই, জান্নাতের জন্যই পয়দা করছেন। কতই না বেওকুফ আমি জাহান্নামের জন্য ব্যস্ত হয়ে গেলাম। ও ভাই, জাহান্নাম কি আসলে পারবো সহ্য করতে? ক্ষমতা কি আছে? কত বড় বীর বাহাদুর আমি হই না কেন, একজন পাহলোয়ান ছিল, তার নাম ছিল রুকানা, কাফেরদের মধ্যে খুব বড় বীর পাহলোয়ান। এত শক্তিশালী ছিল, একটা কাঁচা চামড়ার উপরে দাঁড়ায় থাকতো, আর 17 জন লোক ধইরা ওই চামড়া দিয়ে তাকে সরার চেষ্টা করতে পারত না, বরং তার পায়ের নিচে চামড়া ছিঁড়া চলে যেত, সে দাঁড়ায় থাকতো, একটু হেলতো না। কিরকম শক্তিশালী কন? কি স্বাভাবিক ব্যক্তি পারবো এরকম? আমি আপনি পারবো? টান দিলে তোমাকে পুইরা বাসন লাভ দৌড় দিয়ে দাঁড়ায় থাকতো অটল ভাবে, সে সরতো না, কেউ নিতেও পারতো না, চামড়া ছিটে যেত। এরকম শক্তিশালী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোকাবেলা হয়েছে। গায়ে শক্তি বেশি, তো অহংকার বেশি। দুনিয়াতে গায়ে শক্তি কিংবা আর্থিক শক্তি, আর যদি দলীয় শক্তিতে তো কথাই নেই, অহংকার খুব বেশি বেড়ে যায়। অহংকার কি পতনের মূল। 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, কেউ পারবে না তাকে নড়াইতে। এই অহংকার কইরা দম্ভ করে কথা বলছে কতদিন? কি 42 সাল আসছে, কোথায় গেছে অহংকার? কোথায় আছে এখন? আছে? ছোট সময় আমরা শুনছি পোলাপানে খেলতার কইতো, চশমা আলী বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান, এই স্লোগান দিত। আপনাদের মনে আছে এটা? কেন মনে আছে? আমার মনে আছে, আমি খেলার সময় দেখছি যে হইতো। কিন্তু কই দুনিয়ার অন্য সব স্লোগান বাস্তবায়ন না হইলেও এটা বাস্তবায়ন হয়েছে কি? কত ভাগ বাস্তবায়ন হয়েছে? সেটা না, আটা না, কত ভাগ? 100% বাস্তবায়ন হয়েছে। এটা কেন? অহংকারের কারণে। অহংকার মানুষকে ধ্বংস করে, দুনিয়াও শেষ করে, আখিরাতও শেষ করে। আমি এই করবো, সেই করবো, 42 সাল পর্যন্ত থাকবো। এই জন্যই শেষ। 42 সাল থাকার জন্য যত জুলুম, যত অত্যাচার, যত অপহরণ, যত খুন খারাপি, যত আলেমদের নির্যাতন, যত মামলা, যত মোকদ্দমা, যত সবকিছু করছে, খালি ক্ষমতায় থাকতে পারে কিনা। কিন্তু ক্ষমতার উপর ক্ষমতা আছে না নাই? কার ক্ষমতা বেশি? এক বাচ্চা মেয়ে বিয়ে দিব, উপযুক্ত ছেলে চাই। এখন এই ছেলেটা পাইতেছে না, বিভিন্ন জনকে বলতেছে, উজির নাজিরকেও বলছে, সবাইকে বলছে ভালো ছেলে দেখো। তা ছেলে পাওয়া গেছে, দেখতে খুব সুদর্শন, খুব ভালো, গঠন গঠন খুব ভালো, ভাবসাই খুব ভালো। বাচ্চার কাছে নিয়ে আসছে, এই ছেলেটা পাওয়া গেছে, এটা খুব ভালো, আপনার মেয়েটাকে বিয়ে দিতে পারেন। তো বাচ্চার কাছে আনার আগেই তার উজির জিজ্ঞাসা করছে, এই তোমাকে প্রশ্ন করি, পরীক্ষা করি, তুমি কিরকম বলো দেখি, বলো দেখি, চোখ বড় কার? চোখ বড় কার? জবাব দিছে খল্লা মাছের। এটা মাছ আছে, আমাদের দেশে খল্লা কয়, এদেশে কি করে যাই না, নদীর মধ্যে চলে, উপরে চোখ থাকে, বড় বড় চোখ উপর দিকে থাকে। কি মাছ কয় জানে?
হ্যাঁ খোলসা কয় আমাকে লাগা খোল খল্লা মাছ খাইতেও কিন্তু মজা আছে, খারাপ না। পানির উপরে চলে দুইটা চোখ উপরে বড় বড়। এ কয় কি কার চোখ বড়? কয় খল্লা মাছের চোখ বড়। কয় দিক পেঁচ বড় কার? নদীর। ইন্দে পেঁচ, ইন্দে যায়, ইন্দে যায়, ইন্দে যায়, ইন্দে যায়। হ্যাঁ পেঁচ বড় কার? নদীর। তো ঠিকই কইছে, ও যা দেখছে তাই। ও মাছের চোখ দেখছে উপরে বেশি থাকে, এর লাগে মাছের যা কইছে। পেট বড় কার? গাইরে মাছের। গাইরে মাছ কি করে? ময়লা শুদ্ধ সব খেয়ালায়। গাইরে মাছ বুঝেন তো কি কয় আপনার দেশে? হ্যাঁ রাগা না, আর একটা মাছ। ওই মাছ ময়লা খায়, ডাইরেক্ট পায়খানা খায়। এর নাম কি? গরম মাছ। আচ্ছা গরম মাছ। এখন এই লোক কইতে যায় সর্বনষ্ট, তোরও তো বাচ্চা মেয়ে বিয়ে দেবো না, তুই জাইলার বলা। কাই তুই নদীর থাকছিস জীবন বলা, নদীর পেঁচ দেখছস, ওই মাছ মারছস, মাছের চোখ দেখছস, আর এরকম মাছের ই দেখছস, তুই জাইলার বলা, তুই তো জাতের না, তোর কাছে বিয়ে দিব না। সুন্দর হইলে কি হয়েছে? বেউকুফ, যাই না কইস না। বলে কি কমু? বলে কি কমু? যদি প্রশ্ন করে চোখ বড় কার? কবি আল্লাহ তাআলার। কার চোখ বড়? দুনিয়ার সব চোখ ফেল, আল্লাহ যা ফেল হয়। ওই যে কত মাসে চশমা চোখে আছে, চোখ তো ঠিকই আছিল, পাওয়ার ঠিক আছে, চশমা কিনলে লেগে আমার দাও তো গেছে গা। কি আল্লাহ পাওয়ার কমে যায়? চশমা লাগান লাগে কোনোদিন? আমার আপনার চোখ কি এই পর্দার আড়ালে কি এখন দেখতেছি? দেখতেছি না। আল্লাহ কি দেখে পর্দার আড়ালে? কি মাটির নিচে কি দেখে আল্লাহ? ওয়ালের ভিতরে কি আল্লাহ দেখে? কই পলাইবেন? হেনে আল্লাহ দেখবো না? চোখ বড় কার হইল? চোখ বড় আল্লাহ। জিতর জিগা যে পেট বড় কার? কি কবি? কবি বেকুব পেট বড় দুজকের। কার পেট বড়? দুজকের পেট বড়। দুনিয়া সব মানুষকে দিলেও পেট ভরবো না, সব জিনকে দিয়ে ভরলেও পেট ভরবো না। ওখানে কেবো আল্লাহ আরো চাই, আরো চাই, আরো চাই। ওখানে এইটাই কইব। সর্বশেষ আল্লাহ তাআলা কি করবেন? কুদরতি পা রাখবেন তার মুখের মধ্যে, তখন সে মুখ বন্ধ করে বলবে যে আল্লাহ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এর আগ পর্যন্ত যতই দেওয়া হবে তার পেট ভরবে না। তাহলে পেট বড় কার? কথা কন না, পেট বড় কার? তাহলে পেট বড় কার? যে কি কমু? কবি কলমের, কলমের, কলমের। পেট বড় কার? কলম দিয়ে একাম কুকাম ব্যাকি করা যায়, এক দস্তখতে কোটি কোটি টাকা ওঠান যায়, জালিয়াতি করা যায়, এক দস্তখতে ফাঁসি দেওয়ান যায়, অনর্থক মানুষকে ধরে রাখা যায়, গুম করা যায়, ফাঁসি দেওয়া যায়। কলমের পেছেই তো সব নাকি? তাহলে আসল চোখ বড় খল্লা মাছের না, চোখ বড় আল্লাহ তাআলার। দুনিয়ার সব আকাম কুকাম তুমি করো, দুনিয়ার সবাই ফাঁকে দিতে পারো, খল্লা মাছের ফাঁকে দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকে দিতে পারো না। বা খুদা তাসবিরু হিলা কাইরাওয়াজ কারহা বা খালকে আরি জুমলারাজ। আল্লাহর সামনে তুমি কিভাবে ধোঁকা দিবা, আড়াল কেমনে করবা? দুনিয়ার সব থেকে আড়াল হইলেও আল্লাহ চোখ থেকে আড়াল হইতে পারবা না। তুমি অহংকার করবো, গর্ব করবা, আকাম করবা, কিরকম ফুটান কি আর কিরকম শয়তানি। আমাকে উমুক শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন পড়া কাজ শুরু করে, কোরআন না পড়লে কাজ শুরু করে না। কোরআন পড়া কি করে? এরে ধরে ওরে মারে, ওরে গুম করে, এই করে হাজার টাকা চিন্তাই করে, লক্ষ লক্ষ কোটি টাকা সব বাইরে প্রচার করে, কোরআন পড়ে করে। তাহাজ্জুদ পড়া কি এইটা আসর? কোরআন পড়ার আসর কি এইটা? যারা কয় তারা কি খেয়া কয়? ও ভাই, এই যে তামসার কথাবার্তা, এই ধরনের কথাবার্তা যে বলে তার জন্য জান্নাত না। জান্নাত তো তার জন্য সুসংবাদ যার ঈমান খাঁটি, আমল সহি। ঈমান খাঁটি, আমল সহি, তার জন্য জান্নাত, এটা বলা হয়েছে। এরকম ভাবে পেট বড় কার? জাহান্নামের। দুনিয়া সব মানুষ দেওয়ার পরেও শুধু মানুষ না, পাথর দেওয়া হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন জাহান্নামে আল্লাহ পাথর দিয়ে ভরবেন। কোন পাথর? সাধারণ পাথর তো আছে,
একটা পাথরের কথা, সেটা হলো মূর্তি, যা বর্তমানে বানাইয়া মুশরিকরা পূজা করে, এগুলি পাথর, এই সবগুলি দেওয়া হবে জাহান্নামের ভিতরে। তারপরে পেট ভরবে না, যেগুলি পানিতে ডুবাইয়া মারতেছে, হাত দিয়ে পাড়াইতেছে, হেঁটেও ধরে দিব এনে, এরপরও কি পেট ভরবে না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক এরকম দুজক বানায় রাখছেন। এই সংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। আফসোস লাগে, সংবাদ দিচ্ছেন সাংবাদিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও বুঝে আসে না, এরপরও ঘুমাইতেছি আরামসে, ফিকির করতেছি না যে কোন কাজ করে জাহান্নাম থেকে বাঁচবো, সেই চিন্তা আমার নাই, বরং জাহান্নামের আমলেই মশগুল ডুবে আছি। আফসোস জিন্দেগি আমার উপরে। কলমের, কলম কার হাতে? আল্লাহর হাতে। কলম কার হাতে? আল্লাহর হাতে। আপনি কি করবেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা প্রথম কলম সৃষ্টি করছেন, হুকুম দিয়েছেন উকতুব, লেখো। কয় আল্লাহ কি লিখমু? উকতুব মাকাদির খালায়েক, সমস্ত মাখলুকের তাকদীর লেখো। কার জন্য? কি বরাদ্দ সব লেখো। তাহলে কলমটা কত বড় শক্তিশালী। আর আপনার অস্তিত্বের আগে, সৃষ্টির আগে, জন্মের আগে, সৃষ্টির আগে, সব কিছুর আগে কলম পয়দা হয়েছে। এই আল্লাহর হুকুমে সব লিখছে, কার কি হবে না হবে। কেউ অহংকার করবে, কে রাজত্বে কয়দিন থাকবে, কেউ আজ মাহফিলে আসবে, কে কোথায় মাহফিলে যাবে, কে মাহফিলে এসে কথা শুনবে না, কে অহংকার করবে, গর্ব করবে, কে বেনামাজি হবে, কে নামাজ তরক করবে, কে উল্টা পাল্টা করবে, এই সব কিছু কলমের ফয়সালা করা আছে। আমরা এখানে আসছি যে কজন, এমনি না, কিন্তু ওটা আল্লাহর ফয়সালা করা আছে, বরাদ্দ করা আছে। আজকে কে আসবে, ওটা আল্লাহর ফয়সালা মোতাবেক এখানে আসা হয়েছে, এমনিতে না। আল্লাহ আমাকে আনছেন আমার জন্য, এরকম সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ আমার জন্য বরাদ্দ রাখছেন, সেজন্য আসছি। অমুকে আসে নাই, কেন আসে নাই? তার বরাদ্দ নাই, তার জন্য এই ফয়সালা করা নাই। আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ পাক দয়া করে আনছেন। বোঝা গেল আল্লাহর কলমে আমার ব্যাপারে আজকে এটা নেক কাজ লেখা ছিল। বলেন আলহামদুলিল্লাহ। ভয় পান কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ করছে। আল্লাহ যদি আমার ব্যাপারে ফয়সালা করতেন না, আসতে পারবি না, হাজার চেষ্টা করলেও পারতাম না। চেষ্টা করলে মানুষ সবটাই পারে না। ফিরআউন মৃত্যুর সময় আমান্তু বলা ইচ্ছা করে করছিল। কি বলতে চাইছিল? আমার বনু ইসরাইল, বনু ইসরাইল যে ঈমান আনছে, যে রবের উপরে, আমি সেই রবের উপরে ঈমান আনতেছি, এই কথা কয় লাগে তো করছে, কিন্তু আর বাকিটা লক্ষ্য বের দেয় নাই। করার লগে লগেই আল্লাহর হুকুমে ফেরেশতা মাটি দিয়ে মুখ ধরে দিয়েছে, যা। আমি আপনি এরকম শেষ মুহূর্তে ঈমান নিয়ে যেতে পারবো? কারিমের ভিতরে থাকবে, আমন্ত বলতে পারবো? নিশ্চয়তা কি আছে? যদি আল্লাহর কলমে ফয়সালা থাকে তাহলে পারবো, না হলে পারবো না। কাজে আমি আপনি যাই কিছু করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ আমাকে করাইতেছেন। আমি এর আশা করতে পারি হয়তো আল্লাহ আমাকে সেদিনও পার করবেন, নাহলে এই কাজ কেন করাইতেছেন। কিন্তু গায়ের জুড়ে না, অহংকার বশত নয়, দম্ভ করে বলার সুযোগ নাই। অনেক আছে বলে মিয়া আমার বেশতে আল্লাহ কার দিব, আমি কত নিয়ে কামল করি, মেয়ে এই করছি সেই করছি, জীবনে কারো ক্ষতি করি নাই, ওমরা করছি, হজ করছি, তা আমি জান্নাতে যাবো কেনা? এটা একটা মারাত্মক অহংকার, 42 সাল পর্যন্ত থাকার মতো অহংকার। এই অহংকার তাকে ধ্বংস করবে। বলে এই লোকটা আল্লাহকে সবচেয়ে ছোট, সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে দলিল খার, সবচেয়ে লাঞ্ছিত। কেননা আল্লাহ তাআলা কি বলেন হাদিসে কুদসির মধ্যে জানাই দিয়েছেন, আল কিবরিয়া ও হৃদয়, অহংকার আমার চাদর। অহংকার কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। অহংকার করতে পারেন কে? যার সব, যেই জাতের সবকিছু আছে, মালিকানা যার, সত্ত্বাধিকারী যার, তিনি করতে পারেন। আমার তো কিছুই নাই, যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলো আমার না, সবগুলো আল্লাহ দেওয়া, আমার কিছু না। তুমি অহংকার কেমনে করি? আল্লাহ তাআলা পারেন কেন? আল্লাহর শান, সবকিছু আল্লাহ পাকের। মালিককে, এই জমিনের মালিককে, সর্বত্র মালিককে আল্লাহ। এই জমিনের মালিক, এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ তাআলার। আল্লাহর হুকুম চলার নাম হলো খেলাফত।
খেলাফত কার নাম? আল্লাহর হুকুম মতো জীবন চালানো, দেশ চালানো, সমাজ চালানো, সংসার চালানো, এটা হলো খিলাফত। আল্লাহ এই জন্য বানাইছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফার মধ্যে শ্রেষ্ঠতম খলিফাকে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন। সর্বশ্রেষ্ঠ খলিফাকে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবীগণ শ্রেষ্ঠতম খলিফা, তার উম্মতগণ পরবর্তী। এই খিলাফতের রূপটা বাস্তবায়ন করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরবর্তীতে চারজন খলিফা তাফসিলি বিস্তারিত ভাবে দীর্ঘদিন পর্যন্ত খেলাফত ব্যবস্থা চালায় গেছেন। ইসলাম যেমন নামাজ, যেমন রোজা ইসলাম, হজ ইসলাম, উমরা ইসলাম, তেলাওয়াত ইসলাম, পর্দা ইসলাম, জুলুম না করা ইসলাম, খুন না করা ইসলাম। সাদিয়ারিরা খুন করছে, 18 সালেও খুন করছে, তখন পাবলিক বেশি বুঝে নাই। এবার 24 সালেও কি করলো, তাও খুনটা এমনি করে নাই, নারায়ে তাকবীর আল্লাহকে ঢুকিয়া তারপরে মারছে। একটা হারাম কাম যদি আল্লাহর নাম লইয়া করে, যে করলো সে কাফের হবে। মদ খাইতেছে, বিসমিল্লাহ কে মদ খায়, সে কি হবে? কারণ আল্লাহর নামে দুষ্টিমি করলো, টিটকারি করলো, আল্লাহর নামে বেইজ্জতি করলো। এরা মারছে তো মারছে মুমিনদেরকে, কালিমা ওয়ালাদেরকে, যারা কালিমার দাওয়াত নিয়ে কাজ করতেছে, জোর করছে, কালিমার দাওয়াত নিয়ে চেতনে ঘুমায় রয়েছে, তাদেরকে গিয়ে মারছে। তাও ঢুকছে কি নিয়া? আল্লাহু আকবার তাকবীর দিয়ে অসনিয়া ঢুকছে। যারা আল্লাহর নাম নিয়ে কতল করে, খুন করে, ঈমান থাকে? শুধু থাকে তাই না, আল্লাহ কি বলছেন? আমায় ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। মুমিনকে যে ইচ্ছাকৃত হত্যা করলো, তার বিনিময়ে শাস্তি কি? জাহান্নাম। তা কয়দিন থাকবো? চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী থাকবো। এখন এদের রূপ ফুটে উঠছে যে আসলে মুমিন না, বরং মুমিনের শত্রু। মুমিন মুমিনকে মানতে পারে, মারতে পারে। তাবলীগের রাসূল কি? সহিহ মুসলিমের মধ্যে আছে ইকরামুল মুসলিমিন। একজন মুসলমানের মারা কি ইকরামুল মুসলিমিন? পিটানো, খুন করা, তা কি উসুল তারা মানলো? তাবলীগ কোথায় তাদের ভিতরে? তাহলে তাবলীগ তো না, তাবলীগ নামে অন্য কিছু। হিন্দুত্ববাদের সমর্থক, দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, দেশ ও জাতির শত্রু, ইসলামের শত্রু ছাড়া এ কাম করতে পারে না কেউ। আল্লাহ তাআলা এদের হেদায়েত দেন, এদের হেদায়েত কামনা করি। হেদায়েত দেন, সহি বুঝ দেন, তওবা করার সুযোগ আল্লাহ পাক দিয়ে দেন। আমাদেরকে আল্লাহ দ্বীনের উপর অটল রাখেন। উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দেন। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীর সঙ্গে থাকলে যেমন হেদায়েত ইয়াকিনি, ঈমান ইয়াকিনি, উলামায়ে কেরামের সঙ্গে থাকলে বড় হেদায়েত ইয়াকিনি, ঈমান ইয়াকিনি। ইঞ্জিনিয়ারের সাথে থাকলে না, ডাক্তারের সাথে থাকলে না, অন্য কোনো শ্রেণীর সাথে থাকলে না। আমার ভাই, তো এই জন্য বলতেছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে পুরুষ নারী ঈমান, খাঁটি ঈমান আনছে, তার সাথে সহি আমলও করতেছে, তার জন্য কি ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরাই জান্নাতে যাবে। এদের জন্য জান্নাত বরাদ্দ। খাঁটি ঈমান কি এবং সহি আমল কি, নেক আমল কি? সহজ কথায়, খাঁটি ঈমান যেই ঈমানের সাথে কুফর শিরকের মিশ্রণ নাই, শিরক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, খাঁটি ঈমান। টুপিটা উল্টায় দেন, লেখা উল্টায় ফেলায় দেন। যে ঈমানের সাথে কুফর নাই, শিরক নাই, শিরক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, সেটা হলো খাঁটি ঈমান। ঠান্ডা পানি। যে ঈমানের পরে কোন কুফরের সমর্থন নাই, খাঁটি ঈমান। যে ঈমানের পরে কবিরা গুনাহ নাই, খাঁটি ঈমান। যে ঈমানের পরে খুন করার ইচ্ছা নাই, খাঁটি ঈমান। যে ঈমানের পরে খুন করার প্রস্তুতি নাই, এটা খাঁটি ঈমান। তার যদি ঈমান আনে, খুন করার পরিকল্পনা করে, ঈমান থাকে, থাকলেও একেবারে শেষ, 0 পয়েন্টে চলে যায়, দুর্বল হয়ে যায়, করে ফেললো তো হাসি। একজন কাফেরকে হত্যা করা বৈধ না যদি জিহাদ না হয়। আমি আপনার পরিবেশে একজন মুসলিম থাকবে, কাফের থাকবে, আমার মতো শান্তিপূর্ণ জীবন যাপন করবে, এদেশের নাগরিক,
তাকে হত্যা করা যাবে না, মার দেওয়া যাবে না, কোনো ক্ষতি করা যাবে না, বরং তার হেফাজত করতে হবে। তার হেফাজত আমরা করছি জীবন ভরা, এবারও করছি। আমি নিজে লোক লাগায় পাহারা দিছি, হিন্দুদের মন্দির আমার এলাকায় আছে, দেখে বলছি খবরদার যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা, আমরা তোমাদের সাথে আছি, লোক লাগাই দিছি, সচেতন থাকবা। এমনকি পুলিশকে পাহারা দিছি, মানিকগঞ্জ যেটা পুলিশ ক্যাম্পে সব পুলিশ একত্র 3-4 দিন পাহারা দিছি, আমি নিজেও গেছি। নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি। আমরা তো কাফের নিরাপত্তা করি, আর একদল মুমিনদেরও হত্যা করি, তাহলে ইমান থাকে কেমনে? ধর্ম নিরপেক্ষতা ইমান না কুফর? সকল ক্ষমতার উৎস জনগণ, ইমান কথা কন না কেন? কুফর। আমি যদি আমার জীবনে এরকম করি, হজ উমরা করি, নেক আমল করি, তেলাওয়াত করি, দান সৎকার করি, সামাজিক কাজকর্ম অনেক ভালো কাজকর্ম করি, কিন্তু জীবন ভরা হয় ধর্ম নিরপেক্ষতা পছন্দ করি, সমর্থন করি, সাথে সাথে যোগ দেই, মিছিল মিটিং করি, হা হা করি, কিংবা এইটা সকল ক্ষমতার উৎস, এটার পক্ষে থাকি, তাহলে ইমানের পক্ষে থাকলাম না কুফরের পক্ষে থাকলাম? শুধু তাই না, যদি খেলাফতের ব্যবস্থার কথা কওয়া হয়, খেলাফত কায়েম করো, খেলাফতের জন্য মেহনত করো, ইসলামী শাসন ব্যবস্থা কেমনে আসে সেই চিন্তা করো, তাহলে একদল মুমিন নামধারী ব্যক্তির গায়ে খোঁচা লাগে, হেই রাজনীতি শুরু করছে, কথা বন্ধ করেন, মুসলিম রাজনীতি করবেন না। বলে কি বলে না? কেন বলে? ওই লোকটার ভিতরে ইমান নাই, কারণ সেই ইসলামী খেলাফতকে মানতে পারতেছে না, তার দিমাগে কুফর ঢোকা। ইসলামের যে একটা আমল, আদনা আমল, মুস্তাহাবকে যদি অস্বীকার করে, তাহলে সেই লোকটা ইমান থাকে না। সুন্নতকে অস্বীকার করলে ইমান থাকে না। খেলাফত ব্যবস্থা তো মুস্তাহাব না, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা করা ফরজ। ফুকাহাকে ওয়াজিব লিখছেন, ধরলাম ওয়াজিব, তাহলে এটা কত বড় জিনিস, এটাকে অস্বীকার বিরোধিতা, হ্যাঁ খবরদার। তো এই লোকটা ইসলাম ও ইমান তো এইটা যে আমি আল্লাহ পাকের দেওয়া সবকিছু 100 মেনে নিয়েছি, কোনটার মধ্যে আমার কি নাই, কমি নাই, বিশ্বাসের কমি নাই, আন্তরিকতার কমি নাই, সবটুক দিল দিয়ে বিশ্বাস করতেছি, মানতেছি। তো আমি খেলাফতের কথা কইলে খেপে যাই, গেলে এই খেপার লোক কি বাংলাদেশে নাই? আছে। আমরা যারা কই আমাকে ভিতরে লাগে না, খুব কি শুরু করছে হুজুর, রাজনীতি শুরু করে। বাস্তব সত্য জিনিসটা, কালিমার কথা কইলে খেপলে কিল্লিকে, কালিমা কইলে সাম্প্রদায়িকতা হইল, তো অসাম্প্রদায়িকতা চাই, এটা আরেকটা জাল শয়তানি, ইমান বিরোধী চক্রান্ত। উদারতা ইমান বিরোধী চক্রান্ত, এটা কুফরের কথা, ইমানের কথা না। এলিগা কালিমা যদি সাম্প্রদায়িকতা হয়, তাহলে মূর্তি পূজার সাম্প্রদায়িকতা না? মুসলিমুল্লাহ মুসলিম হলে মুসলিম বাদ দিছে কে? সাম্প্রদায়িক শব্দ, সেই জন্য। কিন্তু কই ভারতে যে আছে হিন্দু বিশ্ববিদ্যালয়, আজও আছে, সেখানে ধর্মনিরপেক্ষতার বর্ণিত সেখান থেকে আসছে, ওখানে তো সাম্প্রদায়িকতা হইল না। তাই যদি হয়, তাহলে হিন্দুর নাম গৌতম হবে কে, অমুক মন্ডল হবে কে, অমুক শ্রী হবে কে, ওটা তো সাম্প্রদায়িকতা। মোহাম্মদের সাম্প্রদায়িকতা হয়, ওটাও সাম্প্রদায়িকতা। তাহলে এটা বিশ্বাস করে মানে কথা বললে কে ইমান আছে তার? একটার ইমান নেই। ইমান না থাকলে যা হয় তাই হবে। কাজেই যাদের এত কষ্ট লাগে খেলাফতের কথা কইলে, রসুলের জিন্দির কথা বললে, আবু বকর রাষ্ট্রের কথা বললে, উমর রাষ্ট্রের কথা বললে, এই লোকের তো মুসলমানের কবরস্থান যাওয়ার দরকার নেই। মুসলিম শব্দ খারাপ লাগে, হ্যাঁ কবরস্থানে কি দরকার, হে জায়গা মুসলিম কবরস্থান ছাড়া অন্য জায়গা তার জানাজার কি ঠেকা? জানাজা ইসলাম সাম্প্রদায়িকতা তার বাসায়। যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয়, মুহাম্মদ সাম্প্রদায়িকতা হয়, মুসলিম সাম্প্রদায়িকতা হয়, জানাজা কি সাম্প্রদায়িকতা? মুসলমানের কাজ, এটা ইসলামের কথা। ওরা জানাজার ঠেকাটা কি? ওরা কবরস্থানে যাওয়ার দরকার নাকি? কোথায় আছি? ইমান কোথায়? ও ভাইরা আমার, এইরকম ইমান, যে ইমানের মধ্যে এই তামসা হয়, এই ইমান খাঁটি ইমান না, বড় এটা হলো জিরু ইমান। জিরু ইমান, নাম ইমানের, আসলে কাম ইমানের না। রূপ ইবাদের, ভিতরে ইমান নাই। লিবাস ইবাদের, কিন্তু
হাকিকত কি নাই? ইমান নাই। আল্লাহকে সুরত দেখে না হাকিকত দেখে? আল্লাহকে উপর দেখে না দিল দেখে? ইমান দিলে, দিলে তো ইমান নাই, কুফর সমর্থন করতেছে। এই জন্য এই ইমান নিয়ে কবরে গেলে জান্নাতে যাওয়া যাইব না। কিরম পাকা ইমান, কত মজবুত আমাগো। আমাদের অনুষ্ঠানের মধ্যে সত্য কথা কইতে কষ্ট লাগে, কিন্তু ভিন্ন অনুষ্ঠানে গেলে কম লাগে। ধর্ম যার যার উৎসব সবার, হেনে গিয়ে আবার এই কথা কয়। তাহলে ইসলাম কেমনি হলো? ইসলাম তো এমন দিন যেটা গ্রহণ করছি তো করছি, এছাড়া বাকি সবগুলিকে একদম ঘৃণা করছি, এটাকে দিন মনে করি নাই। যেটাও দিন মনে হয়, ধর্ম মনে হয়, শব্দ ধর্মই করে দেই, তাই আমি ইসলাম গ্রহণ করিই নাই। এই ইসলাম ইসলাম না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহকে রব মানছি, আমি সন্তুষ্ট, মানে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজর নাই। আল্লাহই আল্লাহ, চলবো আল্লাহর গোলামিতে, হুকুম মানবো কার? আল্লাহ। এই দেশে এই রাজত্বের মধ্যে কার হুকুম চলবো? আল্লাহ। বাড়িতেও আল্লাহটা, সমাজেও আল্লাহটা, মসজিদেও আল্লাহটা, রাষ্ট্রেও আল্লাহটা। এই হলো ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। ইসলাম মানছি ধর্ম হিসাবে। তাহলে অন্য ধর্ম কেমনে কই? ধর্ম যা যার, অমুকখানে গিয়ে পক্ষে কেমনে বলি? সমস্ত অধর্ম ধর্ম না, ধর্ম একটা, কোনটা? ইসলাম। এই যদি মানতে না পারে, এই বিশ্বাস না করে, অন্যগুলি ঘৃণা না করে, সেই লোকটা ইসলামের নামে কাফের। সোজা কথা। সর্বশেষ কি? আমি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে নবী পেয়ে আমি খুশি, সন্তুষ্ট, তৃপ্ত। মুহাম্মদ ছাড়া অন্য কোনো তরিকাই পছন্দ করি না, ঘৃণা করি। জীবনের কোনো কাজ অন্য কোনো তরিকায় আমি করি না। এই হলো রাদিতু বি মুহাম্মাদিন নাবিয়্যান। যদি আমার অন্য তরিকা পছন্দ হয়, বিয়ে শাদীর ক্ষেত্রে কুফরি তরিকা, ইহুদির তরিকা, নাসারা তরিকা পছন্দ হয়, তাহলে আমি মুসলমান না, নবীকে নিয়ে মানি নাই। কবরে গেলে আমি জবাব দিতে পারবো না ইমান নবী। কবরের মধ্যে হাদিসে আসছে, হাদিস বিশ্বাস করি, কেনা কেনা করি, করি আলহামদুলিল্লাহ, আমিও করি। যখন কবর রাখা হবে, একটা সুড়ঙ্গ পথ খোলা হবে মদিনা পর্যন্ত, একেবারে আসছে, দেখানো হবে, ওই যে দেখা যায়, চেনো লোকটা কারা? জিজ্ঞাসা করা হবে কাকে? ওই মুর্দা যে কবরে, তাকে জিজ্ঞাসা করা হবে। যদি সে দুনিয়া থাকা অবস্থায় ইহুদির তরিকায় বিয়ে করে থাকে, খ্রিস্টানের তরিকায় ব্যবসা করে থাকে, সুদকে হালাল মনে করে থাকে, ব্যবসাকে হারাম মনে করে থাকে, কুফরকে সমর্থন করে থাকে, ওই যে ওই ধরনের কথা চিন্তা করে থাকে, ধর্মনিরপেক্ষতা পছন্দ করে থাকে, তাহলে এই লোকটা বলতে পারবে না ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলতে পারবে না, না না না, তার কপালে সুপারিশ নাই, সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কাছে নবীর তরিকা চলেই নাই বলে সবকিছু তো করছে। ও ভাই, একটা দুধের পাত্রে দুধ রাখছেন 10 কেজি, আর ওই দুধের পাত্রে পেশাব দিচ্ছেন 1 পোয়া, তাহলে 1 পোয়া 10 কেজি তুলনায় কত ভাগের 1 ভাগ হইল? 40 ভাগের 1 ভাগ। তাতে কি দুধটি পাক থাকবে না নাপাক হবে? 40 ভাগের 1 ভাগে নাপাক হয় আপনার কথা অনুযায়ী। তাহলে আপনি করছেন তো 20টা ভালো, 30টা ভালো, 10টা যে করছেন খারাপ, আপনি ইমান নাপাক হয় নাই, আপনার কলম নাপাক হয় নাই। তা আপনি কেমন করবেন যে আমি চলছি, নবী আমার যা নাবিল বাইয়িনাতি ওয়াল হুদা, হিদায়াত নিয়ে আসছে, দলিল নিয়ে আসছে, আমান্না বিহি ওয়াত্তাবানাহু, ঈমান আনছিলাম, অনুসরণ করছিলাম। ওয়াত্তাবানা কেমনে কইবেন? ওয়াত্তাবানাহু মানে আমি তারে পরিপূর্ণ মানছি, তার কথা চলছি, কেমনে কইবেন? মুখে তালা লাগবে, কিন্তু তালা তালা তালা। ওই জালেম সরকার, পলায়ন সরকার মানুষকে নিয়ে মুখে আগে সেলাই করতো, সেলাই, কথা আওয়াজ দেবেন না পারে। তার বর্ণও আসছে, কত কিছু আসছে। ও ভাই, এইসব কিছু করার পরেও তো ফিরআউন ক্ষমতা থাকতে পারে নাই, নমরুদও। এখনো যারা জালেম হবে
জুলুম শুরু করছে বা করবে, স্বপ্ন দেখতেছে, তারাও কিন্তু একই পথের পথিক হবে। তারা যদি হিদায়াত গ্রহণ না করে, শিক্ষা গ্রহণ না করে, জনগণের খিদমত না করে, জনগণকে সেই পথের পথিক না বানায়, তাহলে তাদের পরিণতি বরং এর চাইতেও খারাপ হবে। আমরা এটা চাই না, ভালো চাই, সকলের মঙ্গল চাই, সকলের হেদায়েত চাই। আগে নিজের ঈমান, আগে নিজের আমল। আমি আমার ঈমান সহি করি, আমল সহি করি, তারপরে জান্নাতের আশা করি। একদম না করে স্বপ্ন দেখছি জান্নাতের, এই স্বপ্নে জান্নাতে যাওয়া যাবে না। স্বপ্ন যখন দেখবেন ওই তুই শেষ, স্বপ্ন শেষ হয়ে যাবো গা, জান্নাত শেষ। লালক মানুষ এক শিক্ষক পড়াইতেন, আমার ওস্তাদ না, আমার কাছে পড়ি নাই, রসিক মানুষ, খুব সাদা সিধা কিন্তু রসিক। হুজুর এই যে সাহাবি কইল কে স্বপ্নে যদি রসুল দেখে হে সাহাবি হইতো না? তিনি কয় কি হইব, স্বপ্নে থাকা অবস্থা হইব, স্বপ্ন ভাঙ্গে গেলে আর হইতো না। ধর স্বপ্নে অতন হইব, সব ভেঙে গেলে আর হবে না। জান্নাত স্বপ্ন দেখবো, স্বপ্নটাই পর্যন্ত জান্নাত, স্বপ্ন ভাঙলে আর কি না জান্নাত নাই। জান্নাত কখন হবে? যখন আমার দ্বারা ঈমান আমল সহি হবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। অনেকে কয় ইসলামে বড় অন্যায়, বড় বড় বিচার, নারী পুরুষের মর্যাদা পার্থক্য করা হয়েছে, সমান অধিকার দেওয়া হয় নাই, নারীদের প্রতি অবিচার করা হয়েছে। তারা একদম অন্ধ, চোখে অন্ধ, দিলেও অন্ধ। এখানে দেখছেন আল্লাহ কি কইছে, নেক আমল করলে দুইজনের মর্যাদাই সমান, তারা দুইজনই জান্নাতে যাবে। আল্লাহর কাছে নারীর নেক আমলের মর্যাদা কম, পুরুষেরটা বেশি। পুরুষেরটা যে মর্যাদা যেরকম, নারীর মর্যাদাও কি ওই রকমই। আল্লাহ ওইরকম কদরই করেন। এই জন্য পুরুষও আল্লাহ বলা হয়, নারীও আল্লাহ বলি হয়। এই জন্য পুরুষও জান্নাত পাবে, নারীও জান্নাত পাবে। পুরুষের দোয়াও কবুল হয়, নারীর দোয়াও কবুল হয়। পুরুষের দিলে যেমন আঘাত থাকে, নারীর দিলে এরকম আঘাত থাকে। পুরুষ আল্লাহর বান্দা, নারী আল্লাহর বান্দি। পুরুষ আল্লাহকে রাজি করবে, নারী আল্লাহকে রাজি করবে। আয়াতের মধ্যে সমান বলা হয়েছে, মিন যাকাইন আও উনসা, পুরুষ নারী উভয়ই। আমরা বড় জালেম, নিজেরা দিনী মাহফিলে যাই, আলেমদের সুহবতে যাই, বিভিন্ন নেক পরিবেশে যাই, মাদ্রাসায় যাই, ভর্তি হই, পড়াশুনি শিখি, এলেম শিখি, মা বোনদের সুযোগটা দিয়ে দেয়, খালি কাম করাই, খালি কাম করাই, খালি কাম করাই। বড় জালেম আমরা, অবিচার করি, অবিচার করি, অনেক হক নষ্ট করি। তার একটা পাওনা হক ছিল, আমার অধীনে থাইকা সহি ইলম শিখবে, আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, নেক আমল করবে। এই হকটা তার আদায় করছি না। হয় টাকা পয়সা খাওয়ান, কাপড় চোপড় দেই, কিন্তু এই হকটা আদায় করি না। তাহলে আমি যতই উমরা করি আর হজ করি, সুন্দর দাড়ি রেখে, পোশাক রেখে, পাগড়ি পিন্দি, বাহবা কামাই করি, ওই দিন জায়গা মতো ধরা খাবো, জায়গা মতো ধরা খাইতে হবে। সেদিন কিন্তু আমাকে ছাড় দিবে না। আজকে বিপদে বইরা অধীনে থাকে, কিছু কয় না, কবে সাহস পায় না, কইলেই তো লাত্তি খাওয়ার লাগে, কিন্তু ওই দিন কিন্তু আর ছাড় হবে না। ওদের ঠিকই আমার থেকে কড়াই গন্ডা হিসাব নিয়ে নিবে। সেদিন যার যার তার তার ওয়ালা তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বুঝাও বহন করবে না, সাহায্যও করবে না, কোনো কিচ্ছু না, উল্টা আমাকে পারলে বোঝা দিবে। কাজেই দুনিয়াতে অবিচার অনেক রকম করি, এখানে না করি, তাদের সময় বের করে দেই, সুযোগ করে দেই, আল্লাহ ওয়ালা বানাই, আল্লাহ ওয়ালি বানাই। একজন নারী যদি আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি হয়ে যায়, তাহলে সেই সুখের, সেই সংসারের মতো সুখের সংসার পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। যে আল্লাহ ওয়ালি হয়, সে আল্লাহকে নিয়ে তুষ্ট, সে বেশি পাওয়ার আশা করে না, সে খাইবার জন্য ঝগড়া করে না, কাপড়ের জন্য পারাপারি করে না, মারামারি করে না, 10 জায়গায় বেড়ানোর জন্য চিন্তা করে না, আপনাকে চাপ দিবে না, হারাম ইনকামের জন্য আপনাকে বলবে না, বরং উল্টা বলবে তুমি শাক পারো, শাক এনে দিও, তো হারাম খাওয়াইও না। উল্টা বলবে আমি একটা হালাল খেয়ে বাঁচতে চাই। আর যে আল্লাহ ওয়ালি না বানাও, ফল কি হবে? এটা দাও, ওটা দাও, দিলেও এটা চাই, ওটা চাই, বাহানার বাহানা, তার দাবির উপরে দাবি। পারো না পারো কথা নাই, চুরি করো, আমাকে সমস্যা নাই, আমার দিতে হবে। তো মানুষ বিভ্রান্ত হয়। আল্লাহ নবী বলছেন
আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবীর সবকিছু আমার কল্যাণের জন্য, উপকারের জন্য, কিন্তু সবচেয়ে কল্যাণ কিসের মধ্যে? খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় কল্যাণ দুনিয়াতে আমার জন্য একজন নেককার বিবি। নেককার বিবি কি একলা একলাই তৈরি হয়ে আসবো, আমার তৈরি করার লাগবো? যার ঘরে নেককার বিবি আছে সবচেয়ে সুখে আছে। নেককার বিবি যার ঘরে নাই সে দুজকে আছে, দুজকে আছে। এই যে বাবনদেরকে আমি পথ দেখাই না, সেই পথের পথিক বানাই না, সুযোগ দেই না, উল্টা নামাজের মধ্যে গালাগালি, হ্যাঁ এত সময় লাগে কিনলে, এত কি নামাজ পড়স তুই? সংসারের কাম ফাঁকি দেবার নিয়তে, শাশুড়ি রেখা সংসারের কাম ফাঁকি দেবার নিয়তে নামাজ পড়া শুরু করছে। কত বড় জালেম শাশুড়ি, সে নিষ্ঠুর জালেম, সে নিজের ঈমান নাই, কিন্তু নামাজ পড়ে উৎসাহিত করা দরকার। বউ ঠিক আছে, খুব ভালো কাম, তুমি নামাজ পড়ো, আমি পাহারা দিতেছি, বাচ্চাটা আমার কাছে দাও, তুমি কান্দাকাটি করো, আল্লাহ কাছে কো আমি তো পারি নাই, কোরআন শিখি নাই, তুমি শিখছো, তোর ছেলে আল্লাহ আমার মাফ করে। শাশুড়ির কথা ছিল এইটা, জালেম শাশুড়ি উল্টা করে কাম ফাঁকি দেওয়ার লেগে এরকম করতেছে। পোলারে খেপায়, দেখ তোর বউ আকাম সারাদিন বলে কিচ্ছু করে না, খালি নামাজ বুঝো, খালি নামাজ আর বুঝো, কি নট কানছস তুই? পোলারে খেপায়। একদিন দুই দিন সুন্দর পোলা মনটা খারাপ হয়ে জায়গা বললে গোতাগতি শুরু হয়। এই জুলুমের কারণ কে? জুলুমের কারণ কে? শাশুড়ি কিংবা শ্বশুর। সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়, মেয়ে বিয়ে করে, পোলা বিয়ে করবে যায়, মেয়ের পক্ষে একেবারে আমার কিচ্ছু চাই না, আল্লাহ আমাকে সব দিছে, সুন্নতকে বিয়ে করাবো, হেরাব মিষ্টি কথা ভুলে জায়গা, বিয়ে সেদিন দেয়, দেওয়ার পরে থেকে শুরু হয় বউরে খুশায়, শাশুড়ি গালি দেয়, মুখ গালি দেয়, এত আইয়াসি করবার চাও, এত লাপ্ত সুখ চাও, কয়টা আনছো এর থেকে? বাবের থেকে কে আনছো? রান্নার বসে কিসের নাম্বার যাও, খাদ্যের নাম্বার যাও, তোমার এইটা খোঁচাখুচি শুরু হয়। মানে জুলুমের ছুটে এসে বাপ থেকে আনার চেষ্টা করে। এদিকে এইভাবে পরিবেশ করে 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 জুলুম করে করে তার থেকে আদায় করার চেষ্টা করে, তার দিলকে ক্ষত বিক্ষত করে, দিমাগ গরম করে, ঘুম খাওয়া হারাম করে দেয়, বাচ্চা কাচ্চার জীবন নষ্ট করে দেয়, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়। কইছিল তো খুব ভালো। এই জন্য বিয়ে শাদীর আগে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার তালাশ করবেন শাশুড়িরা কিরকম, ওই বাড়ির ছেলের মাটা কিরকম। মা নিরাপদ থাকলে তো বউ আপনার মেয়ে নিরাপদ থাকবে, এটাকে দেখবেন। খালি সুন্দর সুন্দর কথা ভুলে যায় না, বোরকা পরে ভুলে যায় না, নিশ্চয় কথা ভুলে যায় না, সুন্নতি লিবাস দেখে ভুলে যায় না, ভিতর খবর লেন, আর না হলে মেয়ের জীবন নষ্ট, ধ্বংস হবে। আগের মুরব্বীরা ওয়াদা করছে, পালন করছে। এখনকার মুরব্বী হইলো সুরতি মুরব্বী, ইমান যেমন সুরতি ইমান, মুরব্বী সুরতি ইমান, সুরতি মুরব্বী। ওয়াদা করবে একটা, করবো আর একটা, তার নাম হলো মুরব্বী। জুলফিকার নকশবন্দি নামাক বলে যে আমার মা আমার ভাইদেরকে বিয়ে করাইছে, যে বড় ভাই সব ভাইরে দেখছি যে কোনো গন্ডগোল লাগলে ভাইয়ের দম গাইতো, এই তুই জুলুম করছ কেন, তুই যে করলি কেন? তো মাঝে মধ্যে ভাই কইতো যে মা তুমি খালি আমারে কও, বড় কিছু কও না। এই বেওকুফ, আমি ওয়াদা করে আনছি না ওর মার সাথে যে আমি তোমার মেয়ের শান্তিতে রাখুম, আমি ওয়াদা করে আনছি, আমি তো কমই তোরে, ওরকম করলে কত ভালো। আজীবন মা আমাদেরকে বলতো, ফল কি? প্রত্যেকটা ভাইয়ের বউ খুব শান্তিতে জীবন কাটায় গেছে। এই হলো মুসলমান। আমরাও তো মুসলমান, নাম ঠিকই আছে, কামে নাই। ঘরে যদি লেখা থাকে মুসলমান, কাগজে সুন্দর করে ছাপানো কম্পিউটার লিখে দিয়েছেন, ভিতরে নামাজ নাই, রোজা নাই, গীবত শেখার চলতেছে, কি মুসলমান হইবেন? নাম আপনার আব্দুল মুমিন, মুসলমান হইবেন? কুফর সমর্থন করলে নাম মুমিনুল ইসলাম, মুমিন হইবেন? এইটার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন, সব গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। এরকম নারী পুরুষ যারা সত্যিকারে খাঁটি ঈমান আনবে, নেক আমল করবে সহি তরিকা, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এবং তাদের প্রতি সামান্যতম অবিচার করা হবে না। তাদের প্রাপ্য যথাযথ কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস যদি হয় তো করবেন। সুবহানাল্লাহ।